আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রথম চ্যাপ্টার যেটা, প্রথম চ্যাপ্টারে কিছু সাউন্ড গুলো কমায় দাও। আচ্ছা, আমার কথাগুলো শোনো, মোবাইলটা দেখার জন্য কেন বলছি, যেখানে স্ক্রিনটা খেয়াল করবে, কথাগুলো আমার কাছে শুনবে না। বিষয়টা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রথম মধ্যে থেকে কিছু কোশ্চেন আমাদের রেগুলার আসবে, যেটা ক বিভাগ এবং খ বিভাগেও আসে। সাউন্ড কমা, সাউন্ড কমানোর একটু কথা। ভলিউম কম, ভলিউম। ওকে, তাহলে স্ট্যাটিস্টিক্স এর মূল বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের স্ট্যাটিস্টিক্স কি এটা বুঝতে হবে, আর আমাদের কোর্স হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, সেটা কি সেটাও একটু দেখবো। এগুলো হচ্ছে ক বিভাগের প্রশ্ন, এবং একটা ইনশাআল্লাহ থাকবেই ক বিভাগ থেকে, যেমন স্ট্যাটিস্টিক্স কি, তারপর বিজনেস স্ট্যাটিস্টিক্স কি, তারপর আমাদের আছে এখানে ডাটা ইনফরমেশন, তারপর আছে তোমার পপুলেশন স্যাম্পল। এই যে ছয়টা তো সংজ্ঞা আছে এখানে টোটাল, কয়টা? ছয়টা সংজ্ঞা, ছয়টা সংজ্ঞা থেকে মিনিমাম আশা করি ইনশাল্লাহ দুইটা তো পাবাই। ঠিক আছে, তাহলে প্রথম কথা বলছে ডিফারেন্ট মিনিংস অফ স্ট্যাটিস্টিক্স। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সটা মূলত কি সেটা আমাদের বুঝতে হবে। ফার্স্ট অফ অল যেটা বলছি, স্ট্যাটিস্টিক্স হচ্ছে মিনস, স্ট্যাটিস্টিক্স মিনস নিউমেরিক্যাল ডাটা। নিউমেরিক্যাল মানে কি? গাণিতিক, যেটা সংখ্যায় প্রকাশ করা যায়, এই ধরনের ডাটাটাকে বলা হবে কি? স্ট্যাটিস্টিক্স, নিউমেরিক্যাল। নাম্বার টু বলছে এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। তুমি স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা যদি নাম্বার টুটা দাও তাহলে এনাফ, এবং পারফেক্ট একটা ডেফিনেশন স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স মিনস সায়েন্স, অর্থাৎ পরিসংখ্যান হচ্ছে একটা কি? বিজ্ঞান, হুইচ ডিলস উইথ দ্য কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডাটা। প্রথম কথা বলছি, যেটা ডিলস করতেছে কার সাথে? কালেকশন মানে সংগ্রহ করবে, প্রেজেন্টেশন মানে উপস্থাপন করবে, অ্যানালাইসিস বিশ্লেষণ করবে, এন্ড ইন্টারপ্রিটেশন মানে কি? এর তাৎপর্য অথবা অন্তর্নিহিত ভাবটা কি, অর্থাৎ কি বুঝাইতে চাইছে সেই জিনিসটাকে তারা প্রকাশ করবে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞা। তোমাদের যদি ক বিভাগে আসে যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, এই সংজ্ঞাটা সবচেয়ে পারফেক্ট। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স মিনস সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডাটা। তিন নাম্বারটা তেমন লাগবে না। এবার এটা একটা খ বিভাগের প্রশ্ন, আমি কিন্তু বেশ কয়েকটা খ বিভাগের প্রশ্ন এখান থেকে বলে দিব, এবং আশা করি দু একটা প্রশ্ন এখান থেকে থিওরির কমন পড়বে। ঠিক আছে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ কি? স্ট্যাটিস্টিক্স। প্রথম কথা বলছে স্ট্যাটিস্টিক্স আর অ্যাগ্রিগেট অফ ফ্যাক্টস। অ্যাগ্রিগেট মানে কি? সামষ্টিক বা সমন্বিত, মানে একসাথে কিছু বিষয়ের একটা, বিষয়গুলোর কি সমন্বিত রূপ। নাম্বার টু বলছে ইটস এফেক্টেড বাই মাল্টিপল কজেস। স্ট্যাটিস্টিক্স একাধিক ফ্যাক্টর দিয়ে কি প্রভাবিত হবে। দুই নম্বর বৈশিষ্ট্য এটা। এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে তোমাকে। ঠিক আছে, ব্যাখ্যা করার জন্য 4 নম্বরের প্রশ্ন যদি আসে তাহলে তুমি 2 লাইন সর্বোচ্চ 3 লাইন লিখতে পারো। ঠিক আছে, একটা এক একটা পয়েন্টের ব্যাখ্যা স্বরূপ। ঠিক আছে, আর রিলিভেন্ট কথা যদি তুমি 1-2 লাইন লিখতে পারো তাও চলবে, তাও তোমার চারের মধ্যে 3-4 পাবে। চারের চারও দিই আমরা। এখন বিষয় হচ্ছে লেখাটা যদি 1 লাইন লেখছো কিন্তু সেটা যদি পারফেক্ট হয়, 1 লাইন এনাফ। নাম্বার থ্রি বলছে স্ট্যাটিস্টিক্স মাস্ট বি নিউমেরিক্যালি এক্সপ্রেসড। স্ট্যাটিস্টিক্সের উপাদানগুলো কি থাকবে? সংখ্যাত্মক ভাবে বিশ্লেষণ করা থাকতে হবে, প্রকাশ করা থাকবে কিভাবে? সংখ্যাত্মক উপাদান দিয়ে। ফোর্থ বলছে স্ট্যাটিস্টিক্স শুড বি কালেক্টেড উইথ রিজনেবল স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি। আচ্ছা, যে বিষয়টি সংগ্রহ করা হচ্ছে তার যথার্থতা থাকতে হবে। অ্যাকুরেসি মানে কি? যথার্থতা বা সঠিক। ঠিক আছে, এবং সেটা মান বজায় রেখে হতে হবে, রিজনেবল হতে হবে, উল্টাপাল্টা হলে হবে না।
যে যেটা যেমন হওয়ার দরকার সেটা এক্স্যাক্টলি না হোক, কিন্তু তাও একটা কি, একটা জিনিস 19-20 হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে 10-20 এটা মূল্য হবে না। ঠিক আছে। নাম্বার 5 বলছে স্ট্যাটিস্টিক্স শুড বি প্রি ডিটারমাইন্ড পারপস। এটা হচ্ছে তোমার যে স্ট্যাটিস্টিক্স কাজ করা হবে, যে হুইমসিক্যালি এটা করলাম, যা হইব হইব না, একটা ফলাফল যেটা আসবে সেটা দেখা যাবে না, এ ধরনের কোনো কথাবার্তা না। আমি যে কাজ করতেছি পরিসংখ্যানের ক্ষেত্রে, আমি ডাটা কালেকশন করতেছি, ডাটা কালেকশন করতে একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যের আলোকে কিন্তু ডাটাগুলো কালেকশন করাই হবে। এরকম না যে কালেকশন করি ডাটা, পরে যা বের হওয়ার হবে না, না। আমি একটা স্পেসিফিক টার্গেটকে লক্ষ্য করে এখানে আমি সেই কাজ মানে ডাটা কালেকশন গুলো আগাবো। নাম্বার 6 বলছে স্ট্যাটিস্টিক্স শুড বি কম্পারেবল টু ইচ আদার, অর্থাৎ একজন আরেকজনের থেকে তুলনা করা যেন যায়। ঠিক আছে। এই 6টা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্য, এবং যদি মাঝে মধ্যে খ বিভাগে প্রশ্ন আসতে পারে। তারপর টাইপস অফ স্ট্যাটিস্টিক্সটা একটু কম আসে, দুই ধরনের আছে, ডেসক্রিপটিভ আর হচ্ছে ইন্ডাকটিভ মেথড, এটা তোমরা একটু পড়ে নিতে হবে। এটা হচ্ছে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, পার্ট সি তে আসার মতো একটা কোশ্চেন। এটা পার্ট সি থিওরি আসে না মাঝে মধ্যে। ঠিক আছে। পার্ট সি থিওরি হচ্ছে বলতে পারে হোয়াট ইজ বিজনেস স্ট্যাটিস্টিক্স বা হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। ডিফাইন দ্য কি স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রাইব দ্য স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স বা ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স, এরিয়া অফ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। তোমার স্ট্যাটিস্টিক্স এর আওতা, বিষয়বস্তু। ঠিক আছে। আহ, তারপর যদি বলে গুরুত্ব কি, তাহলে এই স্ট্যাটিস্টিক্স এর এখানে মোটামুটি 9টা দিক থেকে স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্য মানে গুরুত্বটা আলোচনা করা হয়েছে। নাম্বার 1 বলছে কি, স্ট্যাটিস্টিক্স এন্ড স্টেট। স্টেট মানে কি? স্টেট মানে কি? হুম। দেখো এখানে 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট কিন্তু তুমি যদি বুঝো তাহলে কিন্তু লেখা ইজি, সহজ, খুবই সহজ হবে, খুবই ইজিলি তুমি এটা লিখতে পারবে। ফার্স্ট অফ অল বলছে কি, স্ট্যাটিস্টিক্স এন্ড স্টেট মানে রাষ্ট্র। স্টেট মানে কি? রাষ্ট্র, একটা দেশ। অর্থাৎ পরিসংখ্যান এবং রাষ্ট্রের সাথে সম্পর্ক আছে না নাই? প্রথম কথা বলছে যে স্ট্যাটিস্টিক ব্যবহৃত একটা রাষ্ট্রের মধ্যে। আমরা অনেক সময় দেখবা যে বিশ্ব ব্যাংকের বিভিন্ন তথ্য নিয়ে দেশের মধ্যে কেসাল লাগে, লাগে না? ঠিক আছে। বিশ্ব ব্যাংক একটা পরিসংখ্যান প্রকাশ করতে, যে সরকাররা বলতেছে অন্য কথা, অথবা বিশ্ব ব্যাংক বলতেছে আরেক কথা। তারপর দেখবে যে প্রথম আলো অথবা বিভিন্ন পত্র পত্রিকায় দেখবা যে বাজেট সম্পর্কিত বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, জনসংখ্যা সম্পর্কিত স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, অর্থনীতি রিলেটেড স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, যে জিডিপি গ্রোথ কতটুকু হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেক কি হয়, বিতর্ক সৃষ্টি হয় দেশের মধ্যে। অর্থাৎ সরকার বলে এক কথা, অনেক সময় সরকার বলে জিডিপি গ্রোথ 8%, কিন্তু বাইরে হেরা বলে কি, যারা থার্ড পার্টি আছে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, তারা বলতেছে যে না, জিডিপি গ্রোথ 6%। তাহলে 2% একটা নিয়ে ক্যাসাল হয়ে যায়। রাষ্ট্র অনেকগুলো ফ্যাক্টর ব্যবহার করে, পজিটিভ আছে অনেকগুলো, পজিটিভ কাজের জন্য ব্যবহার করতেছে ম্যাক্সিমাম। ঠিক আছে। তাদের সক্ষমতা যাচাই বা দেশের অর্থনৈতিক অবস্থা। আবার অনেক সময় দেখবে যে তোমার ওই যে এই নির্বাচনের আগে আগাম প্রেডিকশন করে করে না, যে কোন দল পাস করতে পারে। তোমার এই যে এবারও তো দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কি হলো, সবাই বলতেছে যে কমলা হ্যারিস জিতবে, অনেকে বলছে না, কিন্তু আসলে কমলা জিতছে না, ট্রাম্পই জিতছে। মানে এটা হচ্ছে মানুষের একটা ফোকাস পয়েন্ট ছিল যে পরিসংখ্যানে কি বলে। এটা হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হবে। 2 নম্বর বলছে যে স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে কি হয়। এই ক্ষেত্রে অনেকগুলো কাজে ব্যবহৃত হয়, যেমন বলছে মার্কেটিং ক্ষেত্রে স্ট্র্যাটেজি ব্যবহৃত হয়, প্রোডাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। মার্কেটিং এর ক্ষেত্রে কেমন, যে কোন প্রোডাক্টটা ভালো চলতেছে। ঠিক আছে। এটা আমার স্ট্যাটিস্টিক্স ছাড়া তুমি জানতে পারবে না, প্রোডাকশনটাও সেই অনুযায়ী হবে। তারপর ফাইন্যান্সিং, আমি কোন প্রজেক্টে আমার ফিনান্স বেশি, আমার প্রফিটও বেশি আছে, রিস্ক বেশি আছে, এই সবগুলো আমার স্ট্যাটিস্টিক্স ছাড়া জানা সম্ভব না। ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত কোথায় করা উচিত না। পারচেজ, কোন প্রোডাক্টটা অর্থাৎ কোন মেশিনটা কিনলে আমার জন্য ভালো হবে, রিজনেবল হবে। অ্যাকাউন্টিং এবং পার্সোনাল, এই সকল বিষয়গুলোতে তোমার স্ট্যাটিস্টিক ব্যবহৃত হয় ব্যবসা প্রতিষ্ঠানে। প্রথমে বলছে রাষ্ট্রের কথা, তারপর বলছে কি, ব্যবসা প্রতিষ্ঠানের কথা। থার্ড বলছে স্ট্যাটিস্টিক্স এন্ড ইকোনমিক্স, অর্থনীতি। এবার সামগ্রিক অর্থনীতির কথা বলবে একটা দেশের। ঠিক আছে। এই যে অর্থনৈতিক পরিসংখ্যান হয় আমাদের দেশে, হয় না?
সেটা কিন্তু রিয়েলিস্টিক বিভিন্ন বিষয় আছে। দেখবো যে অনেক সময় অর্থনৈতিক পরিসংখ্যান কেমন আসে, তোমার বললো যে এই বছর গমের উৎপাদন এমন হবে, বা আলুর উৎপাদন হবে কত মেট্রিক টন, ধানের উৎপাদন কেমন হয়েছে, এগুলো কি পরিসংখ্যান ছাড়া বলা সম্ভব? সম্ভব হবে না। তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এন্ড ফিজিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স। 6 নম্বর হচ্ছে মেডিকেল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স মেডিসিন সম্পর্কে, ঠিক আছে। এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধগুলো নিয়ে আসে, এগুলো কিসের ভিত্তিতে নিয়ে আসে? পরিসংখ্যানের বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করা ছাড়া এই কোনো ওষুধ নিয়ে আসা সম্ভব না। সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স বললো যে কথা কথা শিক্ষা এবং এডুকেশনের মধ্যে একটা কি, সরি, এডুকেশন এবং ক্রাইমের মধ্যে কি একটা সম্পর্ক, যে মানুষ শিক্ষিত হলে ক্রাইম কমে যায়, ঠিক আছে। এই যে একটা সম্পর্ক, ঠিক আছে। তারপর মানুষ শিক্ষিত হলে এই তোমার কুসংস্কার দূর হয়। এটা সামাজিক বিজ্ঞান, যেগুলো সমাজ রিলেটেড যে বিষয়গুলো আছে। স্ট্যাটিস্টিক্স ইন কম্পিউটার, না 8 নম্বর, কম্পিউটারের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ব্যবহৃত হচ্ছে, কারণ কম্পিউটার অনেক প্রোগ্রামিং যেগুলো আছে সেগুলো হচ্ছে কম্পিউটার বেসড বা স্ট্যাটিস্টিক্স বেসড। আর লাস্ট যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড আদার ইউজেস, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা হচ্ছে মূলত আমি বলছি কিসের জন্য, পার্ট সির জন্য, ঠিক আছে। যে স্ট্যাটিস্টিক্স এর মানে আওতা বা পরিধি বা গুরুত্ব, ঠিক আছে, বা এরিয়াও যদি বলে একই জিনিস। এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানকার মধ্যে মনে করো। নাম কি প্রশ্নটা? লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এখানে 5টা লিমিটেশন সম্ভবত দেওয়া আছে। হ্যাঁ, 5টা লিমিটেশন, এই 5টা যেভাবে দেওয়া আছে যদি এটুকু যদি উড়াইতে পারো, পার্ট বি তে তুমি 4-এর মধ্যে ইনশাল্লাহ 3 পাবা। এখানে 5টা আছে। লিমিটেশন মানে কি? সীমাবদ্ধতা। তো পরিসংখ্যানে কিছু সীমাবদ্ধতা আছে। এই 5টা, এবং এই প্রশ্নটা পার্ট বির জন্য খেয়াল করে, তোমাদের যদি আগের বছর না এসে থাকে, তোমাদের ইমিডিয়েট আগের বছর যদি এদের এই প্রশ্ন না আসে থাকে, তোমাদের ধরে নেবে এটা 99.99, 100% বললাম না, কথা বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট বি তে। ক্লিয়ার? লিমিটেশন কি বলছে? সীমাবদ্ধতা। প্রথম সীমাবদ্ধতা, স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাপ্লিকেবল অনলি টু কোয়ান্টিটেটিভ ডাটা। কোয়ান্টিটিভ মানে কি? ওই যে নিউমেরিক্যাল ডাটা বলে নেই, ঠিক আছে, নিউমেরিক্যাল আর কোয়ান্টিটিভ একই কথা। পরিমাণগত, পরিমাণ। একটা হচ্ছে গুণগত মানে পরিসংখ্যানে 2 ধরনের ডাটা আসবে, আমরা সামনে দেখবো। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, একটা হচ্ছে কোয়ান্টিটিভ ডাটা। কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটেটিভ মানে কি? গুণগত, যেটা সংখ্যায় প্রকাশ করা যাবে না। তোমাকে যদি প্রশ্ন করা যে তুমি কেমন আছো, ভালো আছি, বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি ভালো আছো এটা কি তুমি কোন প্যারামিটার দিয়ে প্রকাশ করতে পারবে? যে আমি 6 মাত্রায় ভালো আছি। ভূমিগত তোমার রিক্টার স্কেল দিয়ে মাপা হচ্ছে, যে 6 মাত্রা, 7 মাত্রা, 9 মাত্রা মাপা হচ্ছে না। তুমি ভালো আছো কত মাত্রায় মাপ আছে সেটা প্রকাশ করতে পারবে? তাহলে এটা নিউমেরিক্যালি এক্সপ্রেশন করা যায় না, কিছু কিছু আছে ফ্যাক্টর। তাহলে স্ট্যাটিস্টিক্স এখানে বলছে যে কি, এটা কোয়ান্টিটেটিভ হতে হবে, সংখ্যায় প্রকাশ করতে হবে। আর দিস ক্যানট বি ইউজ টু স্টাডি দ্য ইভেন্টস হুইচ ক্যানট বি এক্সপ্রেস নিউমেরিক্যালি। ওই যে বললাম এখন, যে তুমি কেমন ভালো, কতটুকু ভালো আছো, সেটা কি আমি সংখ্যায় প্রকাশ করা যাবে? না। তাহলে এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক কাজ তেমন একটা করবে না। 2 নম্বর, স্ট্যাটিস্টিক্স ক্যান বি ইউজ টু অ্যানালাইজ অনলি কালেকটিভ ম্যাটার্স বাট নট ইন্ডিভিজুয়াল ম্যাটার্স। তাই কি? কালেকটিভ মানে কি, বেশ কিছু ফ্যাক্টরের সমন্বয়, তাদেরকে মেজার করা যাচ্ছে, কিন্তু একা একা মেজার করা যাচ্ছে না। অর্থাৎ আমি একা ভালো আছি, এটা দিয়ে আমি বলতে পারবো না যে অন্যরা ভালো আছে। আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছি মানে কি, তাহলে বলতে পারবো যে অন্যরা সবাই, মানে আমাদের পুরা গ্রামের ইনকাম কি 1 লাখ টাকা সবার, বলতে পারবো? এটা কিন্তু বলা যাবে না। অথচ যদি এটা বলি যে 10 জন লোকের কি করছি, ইনকামটা নিছি, তাদের গড় বলছি, এবার বলতেছি তাহলে 10 জনের যদি গড় এমন হয়, তাহলে গ্রামের গড়, ঠিক আছে, ইনকাম, গ্রামের লোকজনের ইনকাম এমন হওয়ার সম্ভাবনা আছে। এটা কাছাকাছি এটা মানা যাবে, কিন্তু আমার একা ডাটা দিয়ে বলতে পারবো? হ্যাঁ, একজন মনে করে দিন মজুর, তার ডেইলি মনে করে 700-600 টাকা ইনকাম, এখন বলতে বলে গ্রামের সবার 600 টাকা ইনকাম, তাহলে চলবে? তাহলে ইন্ডিভিজুয়াল ডাটা দিয়ে কি
পরিসংখ্যান ক্লিয়ার হবে না। কিন্তু সেখানে যদি আমি কথা কথা 10 জন দিনমজুরের ইনকাম নেই, তাহলে কিন্তু বলতে পারবো যে তাদের গড় আয় কত, বলা যাবে না। তাহলে এটা হচ্ছে কালেকটিভ ম্যাটার্স এর। নাম্বার 3 বলছে স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্যাল ডিসিশনস আর অ্যাপ্লিকেবল অনলি অন দ্য এভারেজ এন্ড ইন দ্য লং রান, দে মে নট হোল্ড ইন এ পার্টিকুলার কেস। এই আগের কথার সাথে এটাই সম্পর্কটা আছে। Fourth, statistical method, if not applied, the proper perspective of the collected data may lead to false conclusion. যদি সঠিক ডাটা না হয় তাহলে false উপসংহার আসবে। ফিফথ বলছে statistical data must be uniform, the sense that they should be subject to stable causal system. There should not be much chance in the group factors responsible for variation in the, এই যে পাঁচটা তোমার কি আছে, লিমিটেশন আছে। আমি তো বলছি যদি তোমাদের আগের বছরের এদের না আসে এই লিমিটেশনটা, তাহলে তোমাদের ইনশাল্লাহ প্রশ্নটা দেখা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে। এরপরে যেটা কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর প্রথম অধ্যায় শেষ করার মানে বিষয়গুলোর পরপরই আছে কি বিজনেস স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা পড়াশোনা করব। আমাদের মূল উদ্দেশ্য পরিসংখ্যানটা ব্যবসার ক্ষেত্রে কি কি হয়। বলছে কি দেখো, বিজনেস স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ মেকিং ডিসিশনস অন দ্য বেসিস অফ a lot of analysis in production, auditing and econometrics। এতটুকু বলে চলবে। ঠিক আছে। তারপরে যে ডাটা কি, ডেটা মানে বাংলা হচ্ছে উপাত্ত। ঠিক আছে। আর এই ডেটাটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। ঠিক আছে। ডেটাটা কি প্লুরাল। আর এটা সিঙ্গুলার হচ্ছে দেখো নিচে লেখা ডেটাম, বুঝতে পারছো? এটা হচ্ছে ডেটামটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ডেটার বাংলা কি উপাত্ত। হুম। ডেটামটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম। এই যে ডেটামটা কি, এটার অর্থ তো মানে কি উপাত্তই, সিঙ্গুলার প্লুরাল মানে কি এক বচন বহু বচন, কথা বুঝো না। ডেটা কি বলছে, ডেটা আর ক্যারেক্টারিস্টিক্স অফ or information usually numerical that are collected through observation। এটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্ট যেগুলো অবজারভেশন করে কালেকশন করা হয়েছে, এবং সাধারণত ডেটাগুলো থাকবে কি অগোছালো। ঠিক আছে। তুমি ডাটা থেকে সহজে কোনো সঠিক তথ্য মানে একটা মিনিংফুল বিষয় তুমি বের করতে পারবে না উইদাউট এনি প্রসেসিং। তুমি যেটাকে প্রসেস করো তাহলে তুমি কি করতে পারবা, একটা মিনিংফুল কি বিষয় পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু পাওয়া যাবে না ডেটাটা। কারণ ডেটাগুলো থাকবো এলোমেলো অগোছালো, মানে এক একটা এক এক জায়গায় গুছাইতে হবে। যদি গুছাও তাহলে কিন্তু ইনফরমেশন হবে, আর যদি না গোছানো থাকে তাহলে সেটা ডেটা থেকে যাবে। এইটাই হচ্ছে তোমার ডেটা আর কি ইনফরমেশনের সবচেয়ে বড় পার্থক্যটা। এই যে ইনফরমেশন বলছে কি দেখো, ইনফরমেশন ইজ দ্য রিফাইন্ড অ্যানালাইজড স্ট্রাকচার্ড আউটপুট ডিরেক্ট ফ্রম দিস ডেটা। ওই যে ডেটা যেটা আছে না, ওটা যখন কি প্রসেস করা হচ্ছে সিস্টেমেটিক ভাবে, তাহলে এবং অ্যানালাইসিস করা হচ্ছে বা স্ট্রাকচার ভাবে রাখা হচ্ছে। ঠিক আছে। যেমন একটা কথা বললাম, তিনটা শব্দ বলছি যে খাই, ঠিক আছে, তারপর লিখলাম ভাত, আমি, এটা দিয়ে কি সঠিক ইয়ে আসে? আর যদি বলি আমি ভাত খাই, তিনটা শব্দ, একটা হচ্ছে খাই, আর হচ্ছে ভাত, তারপর হচ্ছে আমি। তিনটা শব্দকে যখন আমি প্রসেস করে একটা কি বাক্য বলি যে আমি ভাত খাই, ঠিক আছে, তাহলে ওই তিনটা শব্দকে বলা হচ্ছে তোমার উপাত্ত। আর এখন যদি আমি যেটা বলতেছি যে আমি ভাত খাই, সেটা হচ্ছে আমার তথ্য। ঠিক আছে। এটি বলছে যে তথ্যটা এটি বলছে যে ইনফরমেশন ইজ রিফাইন্ড অ্যানালাইজড এন্ড স্ট্রাকচার্ড আউটপুট derived from this data tailored to provide actionable insights and facilitate strategic decision making। যেহেতু কমার্স রিলেটেড বিষয়, এই জন্য বলছে যেখানে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং ক্ষেত্রে এটা কাজে লাগতে হবে, একটা প্রসেসিং করে সিস্টেমেটিক ভাবে এটাকে নিয়ে আসলে তারপরে এটাকে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। এরপর বলছে পপুলেশন। পপুলেশন বাংলা কি? হুম।
পপুলেশনের বাংলা কি? স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে জনসংখ্যা না। পপুলেশন নর্মাল বাংলা কি? জনসংখ্যা, অর্থরা। আর এখানে হচ্ছে পপুলেশন হচ্ছে একটা বিষয়ের সামগ্রিক বিষয়, টোটাল। টোটাল বিষয়টাকে, যেই কোনো বিষয়ের পপুলেশন হচ্ছে কি, ঠিক আছে, শুধুমাত্র জনসংখ্যাকেই বুঝাবেন এটা। ধরো আমি কথা কথা বাংলাদেশের এই যে কোনো একটা ফ্যাক্টর নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, অর্থনীতির যে কোনো একটা ফ্যাক্টর হতে পারে, বা সামাজিক কোনো একটা ফ্যাক্টর নিয়ে কাজ করতেছি। এখন পপুলেশন বলতে কি, আমি যেই এলাকা কেন্দ্রিক কাজ করতেছি, ধরো আমি নরসিংদী জেলার কি নরসিংদী সদর কেন্দ্রিক কাজ করতেছি, তাহলে স্ট্যাটিস্টিক্স পপুলেশন হচ্ছে সদরটা, টোটাল টোটাল, ঠিক আছে। আমি যদি এখানে জনসংখ্যা নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে জনসংখ্যা হচ্ছে পপুলেশন। আর যদি কথা কথা এই নরসিংদী সদরের আমি ভূমি স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, ভূমির গঠনটা কেমন, তাহলে নরসিংদী সদরের যে পপুলেশনটা হচ্ছে, এটা হচ্ছে তার কি, মানে পপুলেশনটা হচ্ছে কি নরসিংদী সদরের যে জমি ধরনটা, এটা হচ্ছে তার পপুলেশন। এখানে পপুলেশন মধ্যে শুধুমাত্র জনসংখ্যাকে বোঝাবে না, অর্থাৎ যাকে কাজ করা হচ্ছে, যাকে টেস্ট করা হচ্ছে, ঠিক আছে। ধরো আমি প্রোডাকশন করছি, আমি গ্লাস প্রোডাকশন করছি, খাবার পানির যে গ্লাস, এই গ্লাস প্রোডাকশন করছি, আমার কাছে 100 গ্লাস আছে টোটাল। এই টোটালটা হচ্ছে আমার পপুলেশন, ঠিক আছে। কারণ আমি সবগুলো কি বাইরে বাইরে দেখবো? হ্যাঁ, আমি টেস্ট করবো কয়েকটা, যে সবাই যদি দেখতে যাই, চেক করতে যায়, তাহলে কি সম্ভব? একটা প্রোডাকশনে কি সবগুলো প্রোডাক্ট চেক করা যায় না? তখন কি করা হয়, আমি কয়েকটা স্যাম্পল নিচ্ছি, যে কয়েকটা শুধু ওখান থেকে নিচ্ছি। ধর আমি অনিচ্ছাকৃত ভাবে, কোনো ইচ্ছাকৃত না যে এইটাই নিবো এরকম না, র্যান্ডমলি যেটাকে বলা হয়, আমি র্যান্ডমলি বলে যে এটা নিলাম, এটা নিয়ে চেক করে দেখলাম এটা ভালো না মন্দ। এরকম কথা কথা 100টা ক্লাস থেকে আমি 10টা ক্লাস স্যাম্পল হিসেবে নিলাম। এই 10টা ক্লাসকে যাচাই করার পর বললাম যে এর কোয়ালিটি কেমন। 10টার বেসিসে আমি কি করব, এই 100 জনের 100টা ক্লাসের মতামত দিব, যারা প্রোডাকশন লাইনে থেকে কিউসি ডিপার্টমেন্টে কাজ করে, কোয়ালিটি কন্ট্রোল। তার কি সকল প্রোডাক্ট চেক করে? না। দেখবো যে 10 মিনিট পর পর যাচ্ছে, যা একটা প্রোডাক্ট নিচ্ছে, নিয়ে ওটাকে চেক করতেছে যেটা ঠিকঠাক আছে কিনা। তাহলে ওই যে, যেই প্রোডাক্টটা টেস্ট করতেছে, তার রিলেটেড সকল প্রোডাক্ট হচ্ছে তার পপুলেশন। ওই বেচের সকল প্রোডাক্ট হচ্ছে তার পপুলেশন। সকল প্রোডাক্ট না, এবার আমি 1 মাস ধরে প্রোডাক্ট বানাচ্ছি এটা না, আজকে যে বেচটা শুরু করছি, এই বেচটা আমি টেস্ট করতেছি, তাহলে এটা সকল প্রোডাক্ট হচ্ছে আমার পপুলেশন। আর যে করে আমি টেস্ট করতেছি সেটা হচ্ছে আমার স্যাম্পল। এরপরে দেখো স্যাম্পল আছে, স্যাম্পল এবং পপুলেশন দুইটার যে কোনো একটা থাকবে কবিভাগে, ঠিক আছে। যে স্যাম্পল বলছে কি, পার্ট অফ দ্য পপুলেশন দ্যাট ইজ টেস্টেড টু রিপ্রেজেন্ট দ্য পপুলেশন ইজ কল্ড স্যাম্পল। ওই যে বললাম না, আমি 10টা ক্লাস, 100টা ক্লাস থেকে 10টা ক্লাস নিলাম, 10টা ক্লাস নিয়ে আমি টেস্ট করলাম, এটা হচ্ছে আমার কি, স্যাম্পল। ক্লিয়ার? এই হচ্ছে আমার প্রথম অধ্যায় ভিত্তিক আলোচনা, এতটুকু পর্যন্ত। ক্লিয়ার? দ্বিতীয় অধ্যায় শুরু হবে আমাদের যে ডাটা প্রেজেন্টেশন, ক্লাসিফিকেশন, আছে না, এখান থেকে। আমি দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় জাস্ট করে দিচ্ছি, আগামী ক্লাসে অঙ্কগুলো করা হবে, ঠিক আছে। তারপর আমরা ম্যানেজমেন্ট একাউন্টিং দিকে আগাবো। এখানে বলছে কি দেখো, দ্বিতীয় অধ্যায়ের যে শুরু হবে সেখানেই বলছে তোমার ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, সেটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায় কেন্দ্রিক। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন এন্ড প্রেজেন্টেশন। ক্লিয়ার? ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা জানতে হবে, ঠিক আছে। বলছে কি দেখো, ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকুয়েন্সি মানে কি, গণসংখ্যা। তাহলে গণসংখ্যা বন্টন
সেটা কি বলছে? দ্য টার্ম ফ্রিকুয়েন্সি মিনস দ্য নাম্বার অফ টাইমস এ ভেরিয়েট ভ্যালু occurs in a particular ক্লাস। এটা ফ্রিকুয়েন্সি সংজ্ঞা ক বিভাগের জন্য। দেখো আমি কিন্তু দুই চ্যাপ্টার থেকে বেশ কিছু ক বিভাগের প্রশ্ন বলে দিছি, এবং আশা করছি এর ভিতর থেকে ইনশাল্লাহ থাকবে। ঠিক আছে? বলছে দ্য টার্ম ফ্রিকুয়েন্সি মিনস দ্য নাম্বার অফ টাইমস, অর্থাৎ কতবার একটা বিষয় ঘটছে। এক ভেরিয়েট ভ্যালু occurs in a particular ক্লাস, একটা নির্দিষ্ট শ্রেণীতে একটা ভেরিয়েট ভ্যালু কতবার আসছে, যতবার আসছে সেই সংখ্যাটা হচ্ছে তার কি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি সাধারণত আমরা কি ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মিনস, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কথা। মিনস দ্য ম্যানার, মানে ধরন বা যেভাবে ইন হুইচ দ্য ফ্রিকোয়েন্সিস আর ডিস্ট্রিবিউটেড। এবার হচ্ছে যে এই গণসংখ্যাগুলো কিভাবে কি ডিস্ট্রিবিউট করা হয়, বন্টন করা হয় ওভার ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন শ্রেণীতে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে ফ্রিকোয়েন্সি একটা প্রশ্ন, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে আরেকটা প্রশ্ন। তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যদি বলে, তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মিনস দ্য ম্যানার ইন হুইচ ফ্রিকোয়েন্সিস আর ডিস্ট্রিবিউটেড ওভার ডিফারেন্ট ক্লাসেস। এবার বলছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কি কি আছে, ফ্রিকোয়েন্সি কিভাবে করতে পারে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কনসিস্ট অফ দ্য ফলোইং কলামস। কি কি কলাম থাকতে পারে? নাম্বার ওয়ান বলছে ক্লাস, একই কথা, এগুলো খেয়াল রাখবে। ক্লাস, ক্লাস লিমিটস, ক্লাস বাউন্ড ইন্টারভালস, ক্লাস বাউন্ডারিজ, মানে একটা আরেকটার প্রতিশব্দ হিসাবে এখানে আমরা ব্যবহার করতে পারি। একসাথে সবগুলো আসবে না, তবে প্রত্যেকটা আলাদা আলাদা একটা মিনিং আছে এবং সেটার ডেফিনেশনও আছে। ঠিক আছে? আর দুই নম্বর বলছে কি ফ্রিকোয়েন্সি। থার্ড আর একটা জিনিস আসবে। ঠিক আছে? আর থার্ড জিনিসটা হচ্ছে টালি মার্কস। ঠিক আছে? এটা হচ্ছে এখানে যেটা লাস্ট লাইনে বলছে যে টু কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি টেবিল অ্যানাদার কলাম কল্ড টালি মার্কস ইজ অ্যাডেড। তাহলে তিনটা বিষয় থাকবে এখানে। কটা বিষয়? একটা ফ্রিকোয়েন্সি টেবিলে কটা থাকবে? তিনটা বিষয়। একটা ক্লাস থাকবে, টালি মার্কস থাকবে, আর কি থাকবে? ফ্রিকোয়েন্সি থাকবে। এই তিনটা কলাম মিলে হচ্ছে আমার একটা ফ্রিকোয়েন্সি টেবিল গঠিত হবে। আর এটাকে ফ্রিকোয়েন্সি টেবিল না বলে আরেকটা বলছে যে ইট ইজ নন অ্যাজ ডিস্ট্রিবিউশন টেবিল অথবা ফ্রিকোয়েন্সি টেবিল। ডিস্ট্রিবিউশন টেবিল বলতে পারে, একই কথা। ঠিক আছে? আর এখানে একটা তথ্য বলে দিছে, when the number of observation is কত and observation is greater than or equal 30, then a frequency table is constructed। এটা কম কম দিয়েও হয়, হয় না তা না। নর্মালি কথা হচ্ছে এটা যে 30 বা তার বেশি উপাদান হলে কি করা হচ্ছে, ফ্রিকোয়েন্সি টেবিল গঠন করা হচ্ছে। এই যে এটা একটা হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি টেবিলের নমুনা। যেমন একটা প্রথমে আমার কি ক্লাস আছে, দুই নম্বর কলামের টালি মার্কস আছে, আর টালি মার্কস যতটা টালি আছে ততটা কি আমার ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের অনেকগুলো আরো ক বিভাগের মানে কিছু ইনফরমেশন আছে যেগুলো আমরা দেখব, এবং আগামী ক্লাসে একটা ফ্রিকোয়েন্সি টেবিল গঠন করা শিখবো আমরা। ঠিক আছে? তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই আমরা যে সংজ্ঞাগুলো করছি ক বিভাগ কেন্দ্রিক। আর